নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কোথাও মুড়ি ভাজছেন, কেউ টোটো চালাচ্ছেন। শুধু পার্শ্ব শিক্ষক কেন, এসএস কেমএসকে যুক্তিভিত্তিক শিক্ষকরাও কেউ ছোটোখাটো দোকান খুলেছেন, কেউ ফুচকার দোকান খুলেছেন। এইভাবেই কিন্তু সংসার চালাতে হচ্ছে, কারণ সত্যি এতে কিন্তু চলে না। 10,000-এ সত্যি সংসার কিন্তু চলছে না। এরপরেও কিন্তু রাজ্যের যে শিক্ষামন্ত্রী আছে বলে অনেকে মনে করছেন না, কারণ তিনি এই ধরনের শিক্ষকদের কথা ভাবতেই পাচ্ছেন না। যে শিক্ষামন্ত্রী, তার দপ্তরের কর্মীরা বা তার আন্ডারে যারা শিক্ষক রয়েছেন তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের কথা কিন্তু শিক্ষামন্ত্রী ভাবছে না। অথচ শিক্ষামন্ত্রীর বেতন কিন্তু বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলায় কিন্তু এই ছবি দেখা গিয়েছে। খোদ আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই খবর উঠে এসেছে, এবং সেখানে দাঁড়িয়ে ভূগৃতবাবুদের মতন নেতৃত্বরাও বলছেন যে হ্যাঁ, সত্যি এই সরকার আর কিছুই করবে না বলেই মনে হচ্ছে। অথচ অন্য রাজ্যে, পাশের রাজ্য যেখানে বিহার অনেকটাই পিছিয়ে, সেখানে এই ধরনের শিক্ষকরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। 40,000 টাকা তারা বেতন পাচ্ছে। কালকেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কত কত টাকা কোন দিকে ভাবে দেওয়া হচ্ছে। যেখানে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা বেতনের জন্য হাওয়া বিত্তেষ করছে, আবার কোথাও কোথাও বেতনও সময় মতো পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে বিহার অনেক পিছিয়ে থাকলেও তারা কিন্তু শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। আন্দোলনের হুমকি তো দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য নেই। অথচ শিক্ষামন্ত্রীর কিছুদিন আগেই কিন্তু তার বেতন বেড়ে গিয়েছে, প্রায় 1.5 লক্ষ টাকা পার হয়ে গেছে তার বেতন। অথচ তারই দপ্তরের কর্মীদের 10,000-এ কিন্তু সংসার চলছে না। সত্যিই তো এটা ভাববার যে কী করে 5 জনের ফ্যামিলি কী করে 10,000-এ খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তাই নেতা মন্ত্রীদের কিন্তু বেতন বাড়ছে, আর কদিন পরে যে ঘুম ভাঙবে সরকারের সেটা নয়। এর জন্য কিন্তু দায়ী কিন্তু যেমন সরকার রয়েছে, ঠিক দায়ী বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি। তারাও কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না, যার ফলে কিন্তু এই চূড়ান্ত সমস্যাটা তৈরি হচ্ছে। এই যে বিহারের বেড়েছে বেতন, এবং এই যে বাংলা পারেনি বা বাড়াচ্ছে না, এইটাকে নিয়ে কিন্তু সামনে ঐক্যবদ্ধ এক সুরে যদি সমস্ত সংগঠন কথা বলতে পারতো এবং রাস্তায় নামতে পারতো, তাহলে কিন্তু সরকার চাপে পড়তো। সরকারও ভাবছে এরাও কিছু করছে না, থাক, যতদিন চলে চলবে। অপরদিকে শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, সরকার তো পার্শ্ব শিক্ষকদের প্রতি সহনশীল, মানবিক। পার্থ চট্টোপাধ্যায়ের আমলে তাদের রিটায়ারমেন্টে 3 লক্ষ টাকা করা হয়েছে, বাৎসরিক 3% বৃদ্ধি করা হয়েছে। মানে এটাই যথেষ্ট, আর না করলেও চলবে। এইরকম তাদের মনোভাব যদি হয়ে থাকে বন্ধু, তাহলে কিভাবে কিভাবে এই ধরনের শিক্ষকদের মনোনয়ন হবে? মানে সব কিছু দিকে এগিয়ে যাচ্ছে যেহেতু বাংলা, তাহলে কেন এখানে এগোচ্ছে না? এই প্রশ্ন কিন্তু করার কেউ নেই। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর আশেপাশে যারা ঘুরছেন, তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটি একটিবারও বলছে না যে বিহারে কিন্তু হয়ে গেছে স্যার, এবার করুন, না হলে আমরা আর মুখ দেখাতে পারবো না, রাস্তায় বেরোতে পারবো না, লোকে আমাদের যাচ্ছেতাই করে বলবে। তারা জানছে যে আমরা আমাদের পদগুলো কিন্তু আগলে রেখেছি, এবং আমাদের পদগুলো চলে যেতে পারে এইসব কথা বলতে গেলে। আমি সভাপতি, আমি সেক্রেটারি, অর্থাৎ এই হচ্ছে জীবনযাপনের মান, তাদের কিভাবে বাড়বে বেতন। তাই বন্ধু, যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি বারবার এই আমাদের চ্যানেলের মাধ্যমে, কারণ শিক্ষকরা বিভিন্ন সময় ফোন করছেন যে আপনারা আন্দোলনে নামান, আন্দোলনে নামুন, তা নাহলে কিছু হবে না। এইভাবে কিন্তু আর কতদিন, অনেকেই যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে চোখের জল নিয়ে, না পাচ্ছে তারা পেনশন, না পাচ্ছে কিছু, তাদের ভবিষ্যৎ জীবন কি সেটাও কিন্তু নেই। তাই স্থায়ীকরণ হলে কিন্তু সব কিছুই শিক্ষকরা পেতে পারে। অর্থাৎ আর কবে হবে? 18-20 বছর পেরিয়ে গেল, ধাপে ধাপে কি আরও হবে না? ধাপে ধাপে কিন্তু অনেক নেতামন্ত্রী জেলে পৌঁছে গিয়েছে, তারপরেও কিন্তু এই ধরনের শিক্ষকদের কথা কিন্তু কেউ ভাবছে না। তো বন্ধু, আপনারা কি ভাবছেন? কবে আন্দোলনে নামবেন অবশ্যই জানান। দেখতে থাকুন টুড নিউজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। দেখতে থাকুন টুড নিউজ। সকলকে শুভেচ্ছা।